তামিম ইকবাল তো আপনার মানে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ডের দুই তিনটা ওপেনারের ভিতরে তিনটাও বলবো না, একজন দুইজনের ওপেনারের মধ্যে ওয়ার্ল্ডের এক নম্বর উনি। পাঁচজন প্লেয়ারের কথা বলবো, তারা আপনার চোখে কেমন? সাকিব আল হাসান। শাকিল হাসান তো ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার, তা আপনিও জানেন কীরকম, আমিও জানি, এটা অবশ্যই বলার অপেক্ষাও রাখে না। ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার, আর আমাদের দেশের জন্য যা কিছু করেছে সেটা আমার কাছে মনে হয় যে আনবিলিভেবল। মুশফিকুর রহিম। অনেক হার্ডওয়ার্কিং, অনেক ডেডিকেশন, তার হার্ডওয়ার্ক আর ডেডিকেশন আমার কাছে মনে হয় বাংলাদেশে এরকম হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন প্লেয়ার মানে আর আসবে কি না আল্লাহ আল্লাহ জানে, আমি জানি না। মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ ভাই যেটা আপনারা যেটাই বলেন, আমার কাছে মনে হয় যে সাইলেন্ট কিলার বলেন, কিন্তু আমার কাছে মনে হয় যে শেষে উনি যেসব ইনিংস খেলে, যেসব আলটিমেটলি আপনার টিম যখন প্রেশারে থাকে তখন ওইখান থেকে খেলাটা বের করে আনাটা, ওই সিচুয়েশানে কাউন্টার অ্যাটাক করে আনা খুব ডিফিকাল্ট। তো ওইভাবে চিন্তা করলে আমার কাছে উনি 6-7-5-6 নম্বরে ওয়ান অফ দ্য বেস্ট আমাদের দেশে, ওয়ার্ল্ডেও হতে পারে। তামিম ইকবাল। তামিম ইকবাল তো আপনার মানে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ডের দুই তিনটা ওপেনারের ভিতরে তিনটাও বলবো না, একজন দুইজনের ওপেনারের মধ্যে ওয়ার্ল্ডের এক নম্বর উনি আমার কাছে মনে হয়। কারণ আমি সামনে থেকে নন স্ট্রাইক ওনার ব্যাটিং দেখেছি, তো যে সব টাফ কন্ডিশনে ব্যাটিং দেখেছিলাম, তো ওইটা আনবিলিভেবল। আমাদের দেশে সবাই বলে যে দেশ ছাড়া ওপেনার, আমি দেশ ছাড়া হিসেবে ওনার কাউন্ট করি না। আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেটে একজন দুজন ওপেনারের ভিতরে উনি একজন ওপেনার, তো ওইটা চিন্তা করলে দেশের ওপেনার তো এটা সবাই বলে, নর্মালি বলে একজন প্লেয়ার আপনার 2 বছর ওপেনার রান করলে ওরা দেশের ওপেনার বলে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি ওইভাবে কাউন্ট করি, আমি ওনারে মানে ইন্টারন্যাশনালি কাউন্ট করি যে উনি একজন দুইজন ওপেনারের ভিতরে ওয়ার্ল্ড ক্রিকেট অন্যরকম। মাশরাফি বিন মুর্তজা। গ্রেট লিডার আমাদের দেশের জন্য আমার কাছে মনে হয়।